হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু বামদেব, জয় মা তারা, রাধে রাধে গোবিন্দ, জয় নিতাই। মঙ্গলা অমাবস্যা 29 তারিখে, তাই তো? যজ্ঞে বসতে হবে, তাই তো? 3টে আত্মা নিয়ে, তাই তো মঙ্গলা? অনেক কিছুই আমিও জানতে পেরে গেছি মঙ্গলা। স্বয়ং ভগবান আমার মাথার উপরে আছে। পজিটিভ মানুষ আমি, আর পজিটিভটা মানুষের মধ্যে আমি ছড়াতে পারি, তোর মতো নেগেটিভ নয়, বুঝেছিস মঙ্গলা? হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বন্ধুরা তোমরা কিছুই বুঝতে পারছো না। এই 29 তারিখে 29 ডিসেম্বর অমাবস্যা দিন মঙ্গলা কোথায় বসছে জানো? শ্মশানে। হ্যাঁ বন্ধুরা, শ্মশানে বসছে, যজ্ঞ করবে। কি যজ্ঞ? সবটাই জানতে পারবে। কিসের জন্য, কেন? জয় গুরু বামদেব, জয় মা তারা। একটা কথা শোন, কোনোদিন প্রকাশ করিনি, আজও প্রকাশ করবো না সেইভাবে, তোকে আমি এটুকু বললাম। ভগবান আমার মাথার ওপরে আছে, ঠিক আছে? তোর কৃষ্ণকালী মা তোকে সব জানাই, তাই না? কিন্তু তুই জানিস না তুই কাকে নিয়ে খেলতে চাইছিস। তুই আমার ক্ষতি করতে চাইছিস তো, আমাকে ফেলতে চাইছিস তো। পারবি না মঙ্গলা, আমাকে ফেলতে পারবি না মঙ্গলা। বিনাশ সত্যি হবে। তুই কালকে একটা কথা বলেছিস না, বিনাশ হবে সবার। হ্যাঁ, বিনাশ তো হবেই মঙ্গলা, আর সেই বিনাশ তোর ভক্তরা দেখবে। তুই যেটা করতে বসছিস 29 ডিসেম্বর শ্মশানে, যেই তান্ত্রিকগুলোকে নিয়ে, তারা তো সবকটাই কালো কাপড় পরেই থাকবে, এবং তুইও সেই যজ্ঞে বসবি। 3টে আত্মা নিয়ে কৃষ্ণকালী মায়ের মধ্যে প্রতিষ্ঠা করবি, দিয়ে ত্রিশূলটাও জাগাবি। তোর এই ত্রিশূল তো কাজে দিচ্ছে না, এই ত্রিশূল তো সেইভাবে ছোঁয়াতে পারছিস না, কেননা তুইও জানিস এই ত্রিশূল কাজে দেবে না, কেননা তুই এখনও জাগাতে পারিসনি সেই আত্মা, এই কদিনে পাসনি। কিন্তু সন্ধান এখন পেয়ে গেছিস। বসবি তো? বস, তুই সেদিন বস শ্মশানে, ঠিক আছে মঙ্গলা? তুই এখন ভাববি সোমা কী করে জানতে পেরেছ? যে বললাম না, আমি কোনোদিন কিছু বলিনি। তুই জানিস না আমি কে, আমি কি, তুই কিচ্ছু জানিস না মঙ্গলা, আর আমি তোকে জানাতেও চাই না, ঠিক আছে? তবে তোকে আমি এইটুকু জানিয়ে দিয়ে গেলাম মঙ্গলা, তুই আমাকে জানতেন মানুষ ভাবিস না, ঠিক আছে? তুই হয়তো কারুর ক্ষতি করতে পারবি, কারুর উপকার করতে পারবি না, কিন্তু আমি উপকার করতে পারবো, ক্ষতি থেকে মানুষকে বাঁচাতে পারবো। তুই যেটা করতে চাইছিস সেদিন তোকে বাধা দেবই। তুই হয়তো ভাববি আমি সফলতা পেয়ে গেছি এটা ভাববি, কিন্তু তোর বাধা সেদিন অনেক দিক থেকে পড়বে। ভগবান যদি থাকে, মহেশ্বর যদি থাকে, বাবা ভোলেনাথ যদি থাকে, জয় গুরু বামদেব, জয় মা তারা যদি থাকে, তো সেদিন তুই বস হোমে, শ্মশানে যজ্ঞ করতে বসবি না? হ্যাঁ, তান্ত্রিক মতে তুই যজ্ঞ করবি না? তোর সেই তান্ত্রিকরা কালো কাপড় পরে তোকে ভরসা দেবে যে হ্যাঁ তুমি যেটা করতে চাইছো সেটাই হবে। সব ভক্তরা তোমার কাছে আসবে, এই আত্মারা ডেকে ডেকে আনবে, এই আত্মারা স্বপ্ন দেবে। ব্যাস মঙ্গল, আমি সব তো জানাবো না, কারণ সেদিন তো হবে আসল খেলা, টক করে চলবে, বুঝেছিস? তুই শ্মশানে বস, আর আমি কি করব তুই সেদিন না টের পেলেও পরের দিন টের পাবি মঙ্গলা। তুই অনেক খেলাতে নেমেছিস, আমার ক্ষতি করতে নেমেছিস, তো আমার ক্ষতি করতে নেমেছিস, তুই জানিস না স্বয়ং ভগবান আমার মাথার উপরে আছে। ভগবান আমাকে সব জানিয়ে দিয়েছে। তুই এই 29 ডিসেম্বর তুই পেদাত্তা জাগিয়ে 3টে, আগে ছিল একটা, যে মেয়ে পেদাত্তা ছিল সেটাকে তো রেহাই দেওয়া হয়ে গেছে। আবার যে 3টেকে নিয়ে বসবি, খতরনাক সেই 3টে, ঠিক আছে? খতরনাক সেই 3টে। দাঁড়াও, সরি আমার ফোন এসছে, ফোনটাকে সাইলেন্ট করি। এখন ফোনটা আমি ধরবো না, কারণ আমি যে কথা বলতে বসেছি এখন ফোন ধরা যাবে না, ঠিক আছে? খতরনাক, কিন্তু তুই এটা ভাবিস না খতরনাক করতে পারবি না, তোর টেন্ডেন্সিটা আলাদা, ঠিক আছে? তুই শুধু দেখতে থাক। হ্যাঁ বন্ধুরা, ও এই 29 ডিসেম্বর পেদাত্তা জাগাবে, 3টে পেদাত্তা জাগাবে কৃষ্ণকালী মায়ের মধ্যে। তোমরা বলবে ভগবানের মধ্যে পেদাত্তা আটকানো যায়? ওই জন্যই তো ভগবানকে প্রতিষ্ঠা করেনি ব্রাহ্মণ দিয়ে, ওই জন্যই তো যজ্ঞ করেনি, ঠিক আছে? পেদাত্তা জাগানো যায়। আচ্ছা মানুষের কাছে তোমরা জিজ্ঞাসা করো, আচ্ছা পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করো। প্রতিষ্ঠা ঘটের মধ্যে করতে হয় ঠাকুরের, সেটাও করেনি, কেননা তাহলে শুভ হয়ে যাবে, ঠিক আছে?
আমি কোথায় কি কি সব জানতে পারছি, মঙ্গলা এখন ভাববি না আমি কি করে জানতে পারলাম। তুই দেখ সত্যি বিনাশ হবে, সত্যিই ভগবান আছে, সত্যিই বিনাশ হবে। তুই বলেছিস না বিনাশ হবে, হ্যাঁ বিনাশ হবে। তোর জ্বালাটা কোথায় তুই জানিস না, তুই কোন জায়গায় কোথায় হাতটা দিয়েছিস, আমার দিকে হাত দিয়েছিস, আমার ক্ষতি করার জন্য তুই তান্ত্রিক লাগিয়েছিস মঙ্গলা। তারা পারছে না, সোমবার দিন এনেছিলিস না আমার ক্ষতি করার জন্য, সারা রাত ধরে আমাকে শেষ কামড়টা দিতে চেয়েছিলিস না মঙ্গলা, কিন্তু আমিও তোকে হতে দিইনি। পাঠাচ্ছিলিস কিন্তু আমার কাছে লাথি খেয়ে ক্যাত ক্যাত করে যে তোর ওইখানে পড়ে যাচ্ছিল, আবার পাঠাচ্ছিলিস, আবার লাথি মেরেছি ভোর 4টে অবধি, ঠিক আছে, লাথি মেরে মেরে পাঠিয়ে দিয়েছি মঙ্গলা। এই যে অমাবস্যার দিন তুই কি করতে চাইছিস শুধু দেখ, কি করি শুধু দেখ। জয় গুরু বামদেব, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মাতারা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তুই শুধু দেখ তোর কি করি। তুই পেদাত্তা জাগাবি এই তান্ত্রিকগুলোকে দিয়ে, এইগুলোকে তো আমার 2 মিনিট লাগবে না রে শেষ করতে, ঠিক আছে, 2 মিনিট লাগবে না নেগেটিভ শেষ করতে, এটুকু তোকে আমি বলে গেলাম মঙ্গলা। তো তোমাদেরকে আমি লাইভে অনেক কিছুই জানাবো, ঠিক আছে, অনেক কিছুই তোমাদেরকে জানাবো। লাইভের জন্য ওয়েট করো, আমার লাইভ যখনই হোক রাতে তোমরা কিন্তু অবশ্যই আসবে, অনেক কিছু জানাবো মঙ্গলা। এই ডিসেম্বরে 29 তারিখে মঙ্গলা শ্মশানে বসছে, 3টে আত্মা দিয়ে এবার কাজ হবে। একটা বাচ্চা মেয়ে ছিল আগে হ্যাচারিতে যখন ছিল, বাচ্চা মেয়ে ছিল, যখনই আত্মাটাকে মানে শান্তি দিয়ে দেওয়া হয়েছে তখনই ওর দুর্ভোগ নেমে এসছে, ঠিক আছে, আবারও সেম জিনিস হবে। ও 3টে আত্মা জাগাতে চাইছে, বাট কতটা সফলতা পায় সেটাই দেখবার পালা। স্বয়ং ভগবান যখন আমাকে জানিয়ে দিয়েছে, আমি বললাম না আমার কাছে কি আছে মঙ্গলা, তুই এখনো জানিস না, তোর আচ্ছা আচ্ছা লোক লাগিয়ে দে, জানতে পারবে না, এটুকু তোকে আমি বলে গেলাম। সবাই ঠাকুর নিয়ে সামনে যা খুশি করে, আমি সেটা করি না। তুই হয়তো আমার এতদিনে বুঝে গেছিস, সোমবার দিনই বুঝে গেছিস, আমাকে শেষ কামড় দেওয়ার জন্য একদম চালিয়ে গেছিলিস, একদম 2:30 অবধি চালিয়ে গেছিলিস, পারিসনি, পারবি না মঙ্গলা, পারবি না তুই। চল মঙ্গলা তুই তোর কাজ কর, আমাকে ফেলতে চাইছিস তো, তুই কাকে ফেলতে চাইছিস তুই জানিস না, ঠিক আছে, তোর তান্ত্রিক মতে তোর এইসব ভণ্ডাম আমি বন্ধ করছি। ত্রিশূল জাগাবি, হয়তো আমি পুরোটা ক্লিয়ার করতে পারলাম না বন্ধুরা, ক্লিয়ার আমি পুরোটা করতে পারবোও না, আমি লাইভেও আসবো অনেক কথাই বলবো, বাট পুরোটা ক্লিয়ার করতে পারবো না, আমি ক্লিয়ার সেদিনই করব। চলো, গায়ে আমার কাটা দিয়ে উঠলো, ভগবান তুমি আছো, তুমি যে আমার মাথার উপরে আছো এবং সবার মাথার উপরে আছো সেটা মঙ্গলা ভুলে গেছে। যেমন অসৎ আছে সৎও আছে, অসৎ বেশি দিন টেকে না, ঠিক আছে মঙ্গলা, তুই দেখ তোর কি হাল আমি করি। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। মঙ্গলা তুই আমার ক্ষতি করার জন্য তান্ত্রিক লাগিয়েছিস, ছি 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 ছি, আমার হাসি পাচ্ছে আমার ক্ষতি করার জন্য তুই তান্ত্রিক লাগিয়েছিস, হ্যাঁ এটা না সত্যি বলছি, আমার খুব হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। তুই তোর জীবন লড়িয়ে দে, তুই যা করবি কর, পারবি না মঙ্গলা, পারবি না। আরও কিছু মানুষের ক্ষতি করতে চাইছিস, শুধু আমার নয়, আরও কিছু মানুষের ক্ষতি করতে তুই চাইছিস, সেখান থেকেও তুই পারবি না, সফলতা তোর হবে না মঙ্গলা। চলো এটুকুই থাক, নেক্সট ভিডিওতে আসছি এবং লাইভেও আসছি, তোর খেলা শেষ করব মঙ্গলা, তোর খেলা শেষ করব মঙ্গলা, ঠিক আছে। তুই যেটা বাসনা করে রেখেছিস না, যে সব জায়গা থেকে মানুষ এসে তোর জায়গায় ভিড় করুক, তোর ওই 3টে আত্মা, তোকে যে তান্ত্রিক তোর মধ্যে ভরসা জাগিয়েছে যে এই আত্মাই কাজে দেবে, এই আত্মাই লোক ডেকে আনবে, স্বপ্ন দেবে, আমার কাছে পাঠাস, রামপ্যাট কেলানি খেয়ে পালাবে। অবশ্য আমার স্বপ্নে তো দূর কি বাদ, আমার গেটের এপারে আসতে পারবে না, রামপ্যাট কেলানি খেয়ে পালাবে, ঠিক আছে, ওর গলা টিপে ধরবো আমি, যে রূপেই আসুক গলাটা টিপে ধরবো, ঠিক আছে। তুই তোর মনস্কামনা জানি না কত দূর তুই পূরণ করতে পারবি, আর তোর ওই ঠাকুর পরেরটা পরের কথা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।